দুনিয়ার জমিন থেকে মানুষকে যখন কবরের দিকে নিয়ে আসা হয়, সেই সময় কবর যেন আওয়াজ দিয়ে বলে, ওরে আগন্তুক, তোমার আগমন কতই না শুভ, কারণ আল্লাহকে তুমি ভালোবেসেছিলে, আল্লাহর হুকুমের তাবেদারি করেছিলে, আল্লাহকে ভয় করার কারণে তুমি রব্বে কারীমের পায়ে সিজদারত ছিলে। এই কথাটুকু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থাপন করবেন, কবর থেকে আওয়াজ আসবে, কবর বললে তোমার জন্য জান্নাতি গালিচা বিছিয়ে দেওয়া হয়েছে। এরপরে যখন কবরে মানুষটাকে রাখা হয়, কবরে রাখার সাথে সাথে আল্লাহর বান্দা একেবারে, এটা আমরা কি বলি, জোরে কোন ঘুম। কবরে রাখার সাথে সাথে বান্দা ঘুমের মধ্যে চলে যায়। সেদিন ঘুম থেকে জাগবে যেদিন আল্লাহর ওয়ার্ডার হবে সিংহা ফুৎকারের। কথা বলেছেন কে? জোরে কে? আল্লাহ বলছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ। যখন সিংহাটুকু ফুৎকার দেওয়া হবে, কবরগুলোকে উন্মোচিত করা হবে, সেদিন তার থেকে বেরিয়ে আসার পরে আল্লাহর বান্দা আমরা সবাই বলবো, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো, ঘুম থেকে জাগালো? হঠাৎ মনে পড়ে যাবে আর বলবে, এই দিনের কথাটাই তো আমার দয়াময় রহমান আল্লাহ বলেছিলেন দুনিয়ার জমিনে। ঠিক না বলে? যারা আল্লাহকে ভয় করে তারা কখনো দুর্নীতি করতে, জোরে কোন, যারা আল্লাহকে ভয় করে তারা কখনো দুর্নীতি করতে পারে না। আজকালে আমরা লক্ষ্য করেছি দুর্নীতির মাত্রা বাড়তে 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 দেখা যায় স্টেজ ভাঙার দুর্নীতিও শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ঐতিহ্যবাহী শ্রীপুর উপজেলার কেওয়া নতুন বাজারের মা নূরে জান্নাত কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব শেখ মোহাম্মদ এরশাদ উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক লিফ গ্রেড কেজুয়েল ওয়ার লিমিটেড ও সভাপতি অত্র মাদ্রাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারই বান্দাকে ঈমানের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। আজকের এই মাহফিলের চিফ গেস্ট জনাব আলহাজ মোহাম্মদ আনিসুর রহমান, মেয়র শ্রীপুর পৌরসভা, আল্লাহ পাকের পক্ষ থেকে তারই বান্দা পৌর এলাকার মধ্যে কোরআন সুন্নাত হওয়া চালু করে দেখ, বান্দার হায়াতে বরকত দান করুক। আজকের এই মাহফিলে শাইখুল উলামা, বহু শাইখুল হাদিসের উস্তাদ, যার অত্যন্ত ভালোবাসা হৃদয় অঙ্গনের মাধ্যমে এই জাতি উপকৃত হয়েছে। আপনাদের শ্রীপুর উপজেলার সুনাম ধন্য বাজার, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে একটি সময় সেই বাজারের থেকে বাড়ি করার ঘর বানানোর জন্য গজারি কাঠ নিত, পালা নিত। সেই জামিয়া আনোয়ারিয়া বর্মি
ও জামিয়া উলুমে শরিয়া লতিফপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম শাইখুল হাদিস আল্লামা আশিক মুস্তাফা সাহেব হুজুর দামাত বারাকাতুহু আলিয়া, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুন। উপস্থিত হয়েছেন শাইখুল হাদিস আল্লামা কাজী মাইনুদ্দিন আহমেদ দামাত বারাকাতুহু আলিয়া, সভাপতি শ্রীপুর উপজেলা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের এই শ্রীপুর উপজেলার সম্মানিত সভাপতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারই বান্দাকে কোরআনের খেদমতগুলোকেও বান্দাকেও কবুল আর মঞ্জুর করুক। সুললিত কণ্ঠে আপনারা মধুর মহাগ্রন্থ বাণী আল কোরআনের তেলাওয়াত শুনেছেন। তেলাওয়াতের মাঝখান দিয়ে দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, বান্দা হে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ঘোষণা আল্লাহর, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এই নিয়ামতে ঘেরা পৃথিবী, নিয়ামতে ঘেরা সেই বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, এ সব কিছু বিচার বিশ্লেষণ করে দয়াময়ের পক্ষ থেকে তিনি এই কথাই উপস্থাপন করেছেন, কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আমরা বাস্তবিক পক্ষে আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারি? জুড়ে বলেন পারি। তেলাওয়াতের মধ্য দিয়ে কিয়ামতের বিভীষিকাময় অবস্থার কথা উপস্থাপন করেছেন। আমাদের একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আমাদের ঠিকানা হবে সর্বপ্রথম ঘাটি কবর। আর এই কবরটুকু মহান আল্লাহর সেই আদেশের যখন সিংহাটুকু ফুৎকার দেওয়া হবে, সেই কবরকে উন্মোচিত করে দেওয়া হবে। সেই তেলাওয়াতের মধ্য দিয়ে বুঝিয়েছেন, ওয়াইদাল কুবুরু বু'সিরাত, কবর যখন উন্মোচিত হবে তখন মানুষেরা একটি রাস্তা ধরবে, সেই রাস্তা ধরে দৌড়াতে দৌড়াতে রব্বে করিমের ময়দান হাসরের মাঠে গিয়ে উপস্থিত হবে। তেলাওয়াতের সুললিত কণ্ঠের এই তেলাওয়াতের মাধ্যমে আমরা প্রভুকে চিনতে পেরেছি, তিনি হচ্ছেন সবচেয়ে বড় ক্ষমতাধর। সেই কণ্ঠ থেকে যে তেলাওয়াতটুকু শুনেছি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি হাফেজ মাওলানা কারি আব্দুল মালিক বিক্রমপুরী হাফিজাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারই বান্দার কণ্ঠে নূর দান করুক। আর একটু আস্তে কোনা, আস্তে বললে একটু জোরে হয়ে যায়। কথা বলেছেন হযরত মাওলানা মুফতি নূর মোহাম্মদ বারাকাতি সাহেব, কথা বলেছেন মাওলানা মোহাম্মদ কফিল উদ্দিন সাহেব, কথা বলেছেন মাওলানা মুফতি ফরিদ উদ্দিন সাহেব, কথা বলেছেন আজকের এই মাহফিলে মাওলানা কারি মোহাম্মদ হাদিউর রহমান সাহেব, এবং বিশেষ ওলামায়ে কেরামগণ কথা বলেছেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সবাইকে ঈমানের জন্য কবুল করুক। মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, মহিমাময় রব্বুল আলামিনের দরবারে আমাদের সর্ব অবস্থান থেকে কৃতজ্ঞতা জানাই, যিনি আজকের এই মা নূরে জান্নাত কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনে এসে জড়ো হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর শুকরিয়া আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের মাঝে সূরাতুল জুমার থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তদানুযায়ী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে কেবল বুখারীর বর্ণনায় একটি হাদিসের টুকরা উপস্থাপন করেছি। আল্লাহ চাহে তো এর থেকে কিছু কথা বলে বিদায় নিতে চাই, তিনি যেন তৌফিক দান করেন। আমরা আজকে প্রথমত আয়াতের সরল অর্থ বুঝব, যাতে আলোচনা
বুঝতে সহজ হয়। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين কার কথা? আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে জান্নাতে হাঁকিয়ে নেওয়া হবে। দলে দলে কোথায় যাবে? জোরে। যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে দলে দলে জান্নাতে প্রবেশ করানো হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন জান্নাতের দরজার কাছে নিয়ে যাওয়া হবে তখনই সমস্ত জান্নাতের দরওয়াজাগুলোকে খুলে দেওয়া হবে। এমন সময় আল্লাহ ডেকে বলবেন ওয়াকালা লাহুম খাজানাতুহা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন। মুফাসসিরিন ইকরামগণ বলেন দায়িত্বশীল ফেরেশতারাও তাদের জন্য ডেকে বলা হবে, যা যা দেখতে পাচ্ছ সামনে সবগুলো খাজানা হলো তোমাদের জন্য। সুবহানাল্লাহ। প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের সূরাতুজ জুমারে আল্লাহর প্রথম অংশটুকু, আয়াতের প্রথম অংশটুকু দ্বারা বোঝালেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ, যারা আমি আল্লাহকে ভয় করে। এবার আপনাদেরকে প্রশ্ন করব, জবাব দিবেন। যারা আল্লাহকে ভয় করে তারা কি কখনো দুনিয়ার জমিনে অশান্তি সৃষ্টি করতে পারে নাকি? যারা আল্লাহকে ভয় করে তারা কখনো জমিন দখল করতে পারে? জোর দখল নাই মনে হয় গোটা বাংলাদেশে। কথা বল না কেন নাই? তবে দিন শেষ হয়ে আসছে, ফুরিয়ে যাবে দিন, বেশি দিন আর না। জমি দখল করে যারা বসে আছে অথচ তার কাছে কোনো ধরনের কাগজপত্র নাই, জবরদখল করে বসে আছে, বেশি দিন আর তাদের টাইম নাই। কারণ অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমে সমস্ত জমি দখলদারদের দখল ছুটে গিয়ে মালিক নিজে সেই জমিনের মালিকানা অচিরেই বুঝে পাবে। যারা জবরদখল জমি জোর করে দখল করে এরা কি জান্নাতের দরজা খোলা পাবে? একটু জোরে কোন পাবে? যারা আল্লাহকে ভয় করে তারা কখনো জমি দখল করতে পারে না। যারা আল্লাহকে ভয় করে তাদের পক্ষাবলম্বন করে তাদের লাঠিয়াল হিসাবে আরেকজনের জমি দখল করে দিতে। আপনাদের শ্রীপুর খুঁজলে পরে মনে হয় একজনেরও পাওয়া যাবে না। কথা কন না কেন? প্রিয় ভাইরা আমার, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, যারা আমি আল্লাহকে ভয় করে তারা কখনো অপরের মাল কুক্ষিগত করতে পারে না। শুধু তাই নয়, একজন জমিনওয়ালা আরেকজন জমিনওয়ালা দুইজনে মাঝখানে একটা আইল আছে, একজনে ওই দিক থেকে কাটে আরেকজন ওই দিক থেকে কাটে, কাটতে কাটতে আইলটা এমন চিকন করে দিয়েছে যার কারণে এখন ছাগল হেঁটে গেলে জমিনে পা পড়ে যায়। এমন আইল শ্রীপুরের মাটিতে খুঁজলে জোরে এখন পাওয়া যাবে কিনা? যারা আল্লাহকে ভয় করে তারা কখনো এই কাজ করতে
যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন মানুষকে ঠকাতে পারে না। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো দুনিয়ার জমিনে অন্যের প্রতি লোভে বশবর্তী হয়ে একজনকে বিপদগামী করে চুরি ডাকাতি রাহাজারি চিন্তায় জয়কন করতে পারে নাকি? কষ্টিন কালেও করতে পারে না। ভয় কেমন বলেন? সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কবরের জগৎটাকে নিয়ে আলোচনা করলেন, সর্বপ্রথম ঘাঁটি হবে কবর। কবর যার সাথে ভালো ব্যবহার করবে সমস্ত ঘাঁটিগুলো জুড়ে গন্ত তার জন্য সহজ করে দিবে কে? সব ঘাঁটিগুলো তার জন্য আসান হয়ে যাবে। এই কথাগুলো যখন শোনালেন, যার উপাধি হলো জিন্নুরাইন, নবীজি নিজের দুটি কন্যা সন্তানকে বিবাহ দিয়েছিলেন, যার কাছে একজন মারা যাওয়ার পরে আরেকজনকে বিয়ে দিয়েছিলেন। নবীর বড় সাহাবী তিনি ছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর বান্দা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সাথীরা সাথী ছিল, হঠাৎ করে সামনে একটা কবর পড়ে গেল। সামনে কবর পড়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা এই সময়টুকুর মধ্যে আল্লাহর বান্দারা লক্ষ্য করলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি নির্গত হচ্ছে। জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, আপনাকে তো নবীজি বলেছেন ওসমান বিল জান্নাহ, ওসমান আপনি জান্নাতি, এই কথা আপনি রাসূলের থেকে স্বীকৃতি পাওয়ার পরেও কেন কান্নাকাটি এত করছেন? নবীজি বললেন, আপনি জান্নাতি তারপরে এত কান্নাকাটি কেন? দাড়ি পর্যন্ত আপনার ভিজে গেল। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ওগো আল্লাহর বান্দারা, শোনো নাই কি নবীজি বলছেন? সর্বপ্রথম ঘাঁটি হবে কবর, আর কবর যার সাথে ভালো ব্যবহার করবে সমস্ত ঘাঁটিগুলো তার জন্য আসান করে দিবে কে? আর একটু জোরে বলেন, কে? এই কবর আমাদের সামনে আছে কিনা? পৃথিবীর জমিন থেকে একজন যখন বিদায় হয়ে যায়, বিদায়ের সময়ে দেখা যায় লোকেরা তার জন্য কাঁদে, আর মানুষ যিনি চলে গেলেন তিনি হাসতে হাসতে আল্লাহর দফতরের দিকে রওনা করেছেন, কারণ সে দুনিয়াতে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, ওই মানুষ আল্লাহর জন্য আল্লাহকে ভয় করেছিল, মহান আল্লাহর হুকুমের তাবেদারি করেছিল, যারই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি বলে আখ্যায়িত করে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছেন। কবরের দিকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, এই সময় পিছন থেকে আওয়াজ আসে কান্না। খাটিয়ার মধ্য দিয়ে যখন বান্দাকে নিয়ে যাওয়া হয়, কবরে রাখার আগেই কবর তার জন্য যেন আওয়াজ দেয়। যদি পৃথিবীর মানুষেরা শুনতো তাহলে নিজেরা দুনিয়াদারি ছেড়ে দিত। একটিবার কবরের আওয়াজ যদি দুনিয়ার কাহারো কানে পৌঁছানো হতো তাহলে সব কিছু ছেড়ে আমরা আল্লাহর দিকে দৌড়াতাম। দুনিয়ার একজন মানুষও দুনিয়াদারি করতে পারতো না। আপনাদের আগে কোনো আলেম দুনিয়াদারি করতে পারতো না কি? কেউ না, আপনারাও পারতেন না। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, দুনিয়ার জমিন থেকে মানুষকে যখন কবরের দিকে নিয়ে আসা হয় সেই সময় কবর যেন আওয়াজ দিয়ে বলে, ওরে আগন্তুক, তোমার আগমন কতই না শুভ, কারণ আল্লাহকে তুমি ভালোবেসেছিলে, আল্লাহর হুকুমের তাবেদারি করেছিলে, আল্লাহকে ভয় করার কারণে তুমি রব্বে কারীমের পায়ে সিজদারত ছিলে। এই কথাটুকু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থাপন করবেন, কবর থেকে আওয়াজ আসবে, কবর বললে তোমার জন্য জান্নাতি গালিচা বিছিয়ে দেওয়া হয়েছে। এরপরে যখন কবরে মানুষটাকে রাখা হয়, কবরে রাখার সাথে সাথে আল্লাহর বান্দা একেবারে, এটা আমরা কি বলি, জোরে কোন ঘুম। কবরে রাখার সাথে সাথে বান্দা ঘুমের মধ্যে চলে যায়।
সেদিন ঘুম থেকে জাগবে যেদিন আল্লাহর ওয়ার্ডার হবে সিংহা ফুৎকারের। কথা বলেছেন কে? জোরে কে? আল্লাহ বলছেন وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ। যখন সিংহাটুকু ফুৎকার দেওয়া হবে, কবরগুলোকে উন্মোচিত করা হবে, সেদিন তার থেকে বেরিয়ে আসার পরে আল্লাহর বান্দা আমরা সবাই বলবো, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো, ঘুম থেকে জাগালো? হঠাৎ মনে পড়ে যাবে আর বলবে, এই দিনের কথাটাই তো আমার দয়াময় রহমান আল্লাহ বলেছিলেন দুনিয়ার জমিনে। ঠিক কি না বলে? যারা আল্লাহকে ভয় করে তারা কখনো দুর্নীতি করতে জোরে কোন? যারা আল্লাহকে ভয় করে তারা কখনো দুর্নীতি করতে পারে না। আজকালে আমরা লক্ষ্য করেছি দুর্নীতির মাত্রা বাড়তে 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 দেখা যায় স্টেজ ভাঙার দুর্নীতিও শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? দুর্নীতি আর দুর্নীতি। কোথায় যাব কোথায় যাব? রাস্তার কন্ট্রাক্ট হয়, যেখানে কাজ হয় মাত্র 2 কোটি টাকার, 10 কোটি টাকার বাজেট হয়, তখন আর 8 কোটি টাকা খোঁজে পাওয়া। এই 8 কোটি টাকা গেল কোথায়? এই 8 কোটি টাকা যারা নিয়েছে, এটা আপনাদের শ্রীপুরের মনে করেন একেবারে কোন সাধারণ মানুষ আছে নাকি? একজন না। 8 কোটি টাকা দুর্নীতি করে তারপরে নিয়ে গেল কানাডায়। কোথায়? জোরে। 8 কোটি টাকা দুর্নীতি করে কানাডায় পৌঁছিয়ে দিল। আর সেখানে গিয়ে খুঁজতে শুরু করলো, টাকা পয়সা পাঠিয়ে খুঁজতে শুরু করলো, একটা বাড়ি কিনতে হবে। বাড়ি কোথায় কিনা যায় সেই চিন্তা করে কানাডায় গিয়ে বেগম পাড়ারে খুঁজে বেড়ায়। ঠিক না বলে? وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো দুনিয়ার জমিনের মানুষের সম্পত্তি, মানুষের অর্থ করি কামাই করে কি লুট করতে পারে নাকি? জোরে কোন? আমার ভাইরা, জিজ্ঞেস করা হলো কানাডায় বেগম পাড়ায় কারা থাকে? বলে আমার বেগমে থাকে। বুঝেন না? সংসদীয় কমিটির আলোচনা পর্যন্ত চলে আসছে। বেগম পাড়ায় যারা বসবাস করছে, ওই পয়সাগুলো পেল থেকে আপনি আমার মাথা থেকে পাতা পর্যন্ত ঘাম চড়ানো পয়সা, যেখানে 2 কোটি টাকার কাজ হলে চলতো, ওই 2 কোটি টাকার বাজেট হলে চলতো, এই জায়গাটার মধ্যে 10 কোটি টাকার বাজেট বানিয়ে তারপরে ওই বাজেটের চুরি বাটপারি শুরু হয়ে যায়। ঠিক না বলে? وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো এই ধরনের দুর্নীতি করতে, যারা আল্লাহকে ভয় করে তারা কখনো মানুষের সম্পদ আত্মসাৎ করতে। আজকে দেশের অবস্থা আমরা সকলের মুখ থেকে শুনেছি, সকলের জবান থেকে উচ্চারিত হচ্ছে, দেশের করুণ অবস্থা, কারেন্সি বন্ধ হয়ে গেছে। কথা বল না কেন? টাকা নাই, টাকা নাই। সমৃদ্ধশীল দেশে আমরা পরিণত হচ্ছি, কিন্তু বহির্বিশ্বের অনুদানগুলো আস্তে আস্তে করে আমাদের প্রতি নষ্ট হচ্ছে, আর তারা অনুদানও দিবে না। কথা বল না কেন? যদি জিজ্ঞেস করা হয় আপনার অর্থ কুড়ি গেল কোথায়, অর্থ কুড়ি পাঠানোর জন্য যেখানে পাঠিয়ে দেওয়া হলো কানাডায় গেল বেগম পাড়া, আর চলে গেল লন্ডনে এমন একটি পাড়া, সেটা হলো বাঙালি পাড়া। কথা বল না কেন? আমেরিকাতেও চলে গেল মনে করেন আরেকটা পাড়া,
এই পাড়ায় যাওয়ার পরে দেখা যায় পাড়াতে থাকে তার বিবিরা, কারণ বেগম পাড়া তো কানাডাই, জাস্টিস টুডু তার এই দেশের মধ্যে দেখা গেল ওই পাড়াতে চলে গেল। জিজ্ঞেস করা হলো কে থাকে? বিবি থাকে। বিবি কানাডায় থাকে, আপনি কোথায় থাকেন? আমি বাংলাদেশে থাকি। দায়িত্ব তো আদায় করতে হয়। দায়িত্ব আদায় করতে গিয়ে জিজ্ঞেস যদি করা হয় আপনার যে বিবির হক আছে সেই দায়িত্ব কোথায় আপনার? বলে বিবি লাগবে কেন, পাপিয়ার মতন হলেই তো হবে। ভুল বলছি? কথা কন, পাপিয়া গেল কোথায়? প্রিয় বন্ধুরা আমার, গত কিছুদিন আগে আপনারা দুর্নীতির অবস্থাটুকু দেখতে গিয়ে একজন কলেজে পড়ুয়া মেয়ের কাহিনীগুলো শুনেছেন। যেই মেয়েটা হতো একটা পদ পাওয়ার জন্য নিজের অস্তিত্বটা বিলিয়ে দিয়েছে, তার মানে সতীত্ব শেষ করে দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যুব মহিলা নয়, সেটা হলো যুব মহিলা লীগের একজন মহিলা মেয়ে তার জীবনটারে আরেকজন নেতার কাছে কাপড় পর্যন্ত খোলা শেষ করে দিয়েছে, তারপরেও পদ পায় নাই। জোরে কণ্ঠে কিনা? এটা কি আমি ভুল বলছি? গণমাধ্যম প্রকাশ করে নাই? আমার ভাইরা, শুধু বলার উদ্দেশ্য হলো দুনিয়ার জমিনে দুর্নীতি করা যাবে না। আল্লাহকে যারা ভয় করে তারা কখনো দুর্নীতির সাথে স্বীকারোক্তি হতে পারে না। যারা বলেন ঠিক কিনা? ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, যারা আল্লাহকে ভয় করে তারা কখনো দুনিয়াতে দুর্নীতি করতে পারে না। আবার দেখা যায় দুনিয়াতে আল্লাহকে যারা ভয় করে তারা কখনো একজন আরেকজনকে অন্যায়ভাবে বিপদগামী করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিপদগামী করার জন্য নতুন একটা মাধ্যম হলো একজনের বিরুদ্ধে আরেকজনের মিথ্যা সাক্ষী দেওয়া। নাই? কথা কন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, খবরদার জেদে বশবর্তী হয়ে কাউকে পক্ষাবলম্বন করে কারো প্রতি তুমি মিথ্যা সাক্ষী দিও না। যদি এই জগতে সাক্ষী দেয়, পরজগতে জোরে কণ্ঠ তার কাছ থেকে এই বিচারের ফায়সালার দিনে তাকে বিপদগামী করে দিবেন কে? সাক্ষী তার জন্য নাই? কথা কন না কেন? সাক্ষী ছাড়া বিচার আল্লাহও করবে না। সূরা ইয়াসিন তা প্রমাণ করেছে। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ডেকে বলেন সূরা ইয়াসিনে, এটা হলো কোরআনের দিল, আত্মা, হার্ট। কে বলেছে? ডেকে বলা হবে দুনিয়ার জমিনে তুমি কি করেছিলে। বিচার শুরু করার আগে অবশ্যই তোমার থেকে সাক্ষ্য গ্রহণ করা হবে। ডেকে বলা হবে তার জবান শক্তিটা বন্ধ করে দাও। জবান শক্তিটা বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ ডেকে বলবেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত রে তুই কি জানিস বল। হাত বান্দার পক্ষে সাক্ষী দিবে, নয়তো বিপক্ষে সাক্ষী দিবে। বিপক্ষে দিলে জুরে কন্ত কোনো উপায় আছে নাকি? ডেকে ডেকে বলা হবে আল্লাহ তোমার কোরআনে বলেছিলে ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে জান্নাতে হাকিয়ে নেবে, দলে দলে নেবে। কিন্তু তোমাকে সে ভয় না করে দুনিয়ার জমিনে দুর্নীতি করেছিল এই হাতের মাধ্যমে, কলমের মাধ্যমে। কলমের দুর্নীতির মধ্যে আরেকটা নতুন দুর্নীতি হলো শিক্ষাঙ্গনে দুর্নীতি। জোরে কোন আছে কে যা? শিক্ষাঙ্গনের দুর্নীতি। আপনার বাণিজ্য শুরু হয়ে গেছে। যেই ছেলেটা স্কুলে পড়ে টিচারের কাছে যদি প্রাইভেট না পড়ে, টিউটর হিসাবে টিচারকে নিয়োগ যদি না দেয় তাহলে তার নাম্বার কমিয়ে দেয়। এরকম শিক্ষক বাংলাদেশে অনেকজন নাই?
কথা কন না কেন? আবার দেখা গেল সেই ছেলেটা যদি ভালো মার্ক পায়, নাম্বারও পায়, তারপরেও তাকে এমন নাম্বার দেওয়া হয় না। এরকম দুর্নীতিবাজ শিক্ষক বাংলাদেশে আছে কিনা? যারা আল্লাহকে ভয় করে তারা কখনো এই দুর্নীতিটা করতে পারতো না। আবার দেখা গেল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা কলম বান্দার হাতে উঠিয়ে দিয়েছেন, যাতে করে কলমটারে সুপথে চালায়। এই সুপথে না চালিয়ে কুপথে চালিয়েছে, দুর্নীতি করেছে, রাস্তার কন্ট্রাক্ট নষ্ট করেছে, বিচার ব্যবস্থাপনায় একজন আরেকজনকে বিপদগামী করার জন্য নিরপরাধকে অপরাধী সাব্যস্ত করেছে। এই অবস্থায় জুড়ে কত তার বিচার করবে কে? তারা কখনো ওয়াসিকাল্লাযীনা তাকাও, আল্লাহ বলেন যারা আমাকে ভয় করে তারা কখনো এই কাজ করতে পারে না। আল্লাহ বলেন আমার কাছে যখন আসবে তখন হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলবেন তোর কথাগুলো এখন বন্ধ। ওয়া তাশহাদু আরজুলুহুম, পাকে দেখে বলা হবে পারে তুই কি জানিস? পায়বার সাক্ষী দিয়ে বলবে আল্লাহ মানুর জান্নাত কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে কোরআনের একটি আওয়াজ তোলা হয়েছিল, সেই কোরআনের কথাগুলো শোনার জন্য আরামের বিছানাটাকে দূরে সরিয়ে তোমার বান্দা বান্দীরা তারপরে গিয়েছিল সেখানে। আল্লাহ তোমার বান্দারা কোরআনের কথাগুলো তেলাওয়াত শোনার জন্য যাওয়ার কারণে আজকে সুব্যবস্থা করো, যাতে করে বান্দা এবার জান্নাতে আনন্দের মধ্যে থাকতে পারে। আর যদি তা না হয় দাইমার দিকে যায়। দাইমা বুঝেন তো? কথা কোন দাইমা বুঝেন তো? তোমার কেন জলে বন্ধু? হ্যাঁ নাই নাই নাই, আহারে বুঝতে পারছেন তো আমার কথাটা? এই ধরনের অনুষ্ঠানে যদি যাই, আমি অন্য কারো হলে হ্যাঁ জলে কেন নাকি? এই ধরনের যদি অনুষ্ঠানে যাই, পা তার পক্ষে না বিপক্ষে সাক্ষী দিবে। আবার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবার ডাক দিয়ে বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার জমিনে যারা কল্যাণের দিকে পা বাড়ায় আমার আল্লাহ তাদের সহযোগিতা করে জান্নাতের দিকে অগ্রসর হওয়ার জন্য ব্যবস্থাপনা করে দেন। কে করে দেন? একটু জোরে কোন কে করে দেন? আল্লাহ কোরআন দিয়ে বলছেন والذين جاهدوا فينا لنهدينهم سبلنا যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে আমি আল্লাহ তাদেরকে পাওয়ার জন্য অধিকতর চেষ্টাটুকুর মধ্যে বরকত দান করে দেই। কে বরকত দেন? মুফাসসিরিন ইকরামগণ বলেন, রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আপনারা যারা হজ করেছেন নিশ্চয়ই দেখেছেন, আমি প্রায় কথাটা বলি। আবার দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, আপনারা লক্ষ্য করেছেন সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখান দিয়ে কেউ এক্সেলেটরে কেউ সিঁড়ি বেয়ে উঠলে পরে ছোট্ট একটা কালারকৃত বাড়ি দেখতে পাই। এই কালারকৃত বাড়ি যেই জায়গাটার মধ্যে অবস্থিত সেই জায়গার মালিক হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট কালারকৃত বাড়িটা হলো মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি মাকতাব। এই মাকতাবে আমি বহুবার ঢুকেছি, তার মধ্যে যতগুলো তাফসীর দেখেছি এর উপরে যে তাফসীরটা আছে তাফসীর ইবনে কাসীর, রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা তাফসীর ইবনে আব্বাস। এই তাফসীর ইবনে আব্বাসে আল্লাহর বান্দা লেখেন দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন যারা আল্লাহকে পাওয়ার জন্য এক কদম অগ্রসর হয় মহান আল্লাহ তার এই পাওয়ার উদ্দেশ্যে দুই কদম তার জন্য সামনের অগ্রসর হয়ে যায়। কেউ যদি হেঁটে হেঁটে যায় আল্লাহ তার দিকে দৌড়ে আসে, কারণ ইমানদারদের অভিভাবক কে? একটু জোরে কোন আল্লাহ বলছেন আল্লাহু
আল্লাহ বলেন আমি হলাম ঈমানদারদের অভিভাবক। অন্ধকার থেকে বের করে তাদেরকে আলোর দিকে দিশারিত করি, তার মানে হলো গুমরাহি থেকে বের করে জুরে কন্ত হেদায়েতের রাস্তাটা ধরিয়ে দেন কে? আল্লাহ বলেন যদি তারা গুমরাহি করে হেদায়েতকে বাদ দিয়ে, এই ব্যবসায়ী কখনো সফলতা অর্জন করতে পারে না, পারবেও না। কে বলেছেন? উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। তারা ওই সমস্ত মানুষ যারা হেদায়েতকে বাদ দিয়ে গুমরাহি খরিদ করেছে, তারা ওই ব্যবসাটাই সফল হতে পারে নাই এবং তারা হেদায়েত প্রাপ্ত হয় না। তাহলে হেদায়েত প্রাপ্ত কারা হলো? ঈমানদার কারা হলো? মুত্তাকি মানুষগুলো কারা হলো? আল্লাহর কাছে প্রিয় মানুষগুলো কারা হয়? আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা আমি আল্লাহকে ভয় করে তারাই আমি আল্লাহর কাছে প্রিয় মানুষে রূপান্তরিত হয়ে যায়। আমরা আল্লাহকে কি করব? জোরে জোরে ভয় করলে চুরি করতে পারে, জোরে আল্লাহকে ভয় করলে ডাকাতি করতে পারবে, আল্লাহকে ভয় করলে সে কখনো অন্যায় করতে পারবে? এর একটা উদাহরণ, যুবক একজন আল্লাহ পাক রব্বুল আলামিনকে এত ভয় করে, হঠাৎ করে রাস্তা থেকে একজন মহিলা ধাওয়া খেয়ে, বকাটেদের ধাওয়া খেয়ে যুবকের ঘরে আশ্রয় দিল। যুবকের ঘরে আশ্রয় নেওয়ার পর মহিলা ভয়ে কাঁপতেছে। মহিলা কি করতেছে? একটু জোরে কর না, কি করতেছে? মহিলা ঘরে প্রবেশ করার পর যে যুবকের সামনে পড়লো, ওই যুবককে দেখতে দেখতে অনেক হৃষ্টপুষ্ট, দেখলে মনে হয় যেন একটু ভয় লাগতেছে। মনে মনে চিন্তা করলো, যাদের হাত থেকে বাঁচার জন্য নিরাপদে আশ্রয় নিয়েছিলাম, আমি কি তার কাছে আবার সতীত্ব হারাই কিনা সন্দেহ। যুবক আল্লাহর বান্দা এবার ডাক দিয়া বলে, সুহাইল তার নাম। যুবক সুহাইল ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দী, তুমি কোনো ভয় করো না, আমি আল্লাহকে ভয় করি। যে মানুষ আল্লাহকে ভয় করে সে মানুষ তোমার ইজ্জতের কোনো ক্ষতি করতে পারে না, নিরাপত্তা দিলাম। ইজ্জতের কি দিল? নিরাপত্তা। সুহাইল আল্লাহর বান্দা যখন নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করলেন, কিন্তু ওই মেয়েটা তার অন্তরকরণ থেকে কষ্টিংকালের জন্য, ক্ষণিকের জন্য তার এই ভয়টুকু কাটতেছে না। কারণ মনে মনে চিন্তা করলো, যুবক মনে হয় আমারে সান্ত্বনা দিচ্ছে, একটু আড়াল হলে, নীরব হয়ে গেলে তারপরে আমার দিকে ছড়াও হয়ে যাবে। আল্লাহর বান্দা বললেন, চাদরটাকে দিয়ে তারে বললেন, তুমি আরাম করো আর আমি এখানে আছি। তারপরে এখানে যখন অবস্থান করতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এমত অবস্থায় এই অবস্থাটুকু লক্ষ্য করলেন, শয়তান তার অন্তরকরণে ধোঁকা দিতে শুরু করলো। যুবক রে, ও সুহাইল, তুই আর এই ছাড়া আর তো এখানে কেউ নাই, সামনের দিকে অগ্রসর হতে পারিস, কোনো সমস্যা নাই। আল্লাহর বান্দা ল্যাম্প জ্বালানো ছিল, আস্তে করে বাম হাতের আঙ্গুলটারে ওই আগুনটার ভিতরে ধরে দিয়েছে। যখন পড়ে যায় আর বলে, দুনিয়ার আগুন রে, তোর চেয়ে কঠিন, তোর কঠিনতর আমার আল্লাহর জাহান্নামের আগুন হবে। সুতরাং সতীত্ব নষ্ট করে তুই আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলিস না। সুবহানাল্লাহ। ভয় করে কারে? আল্লাহর বান্দী সেই দৃশ্যটা যখন লক্ষ্য করলেন, লক্ষ্য করার পরে সকাল হওয়ার আগে রাত্রি বলেছিলেন, যুবক তুমি এখান থেকে আগে ভাগে চলে যাবে, কারণ প্রত্যুষে লোকেরা ওঠার আগে তুমি চলে যাবে। এই জায়গাটার মধ্যে যদি থাকো তাহলে দেখা যাবে আমার বিপদ হতে পারে, মানুষ আমাকে
কলঙ্কের দাগ লাগাতে পারে, চরিত্রের মধ্যে চুনকালি মাখাতে পারে, সে চিন্তা করে তারে বের করে দিল। তারপর তখন সে চলে গেল। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি যখন এখানে অবস্থান করছেন, অবস্থান করা এই দেখে মহিলা আল্লাহর বান্দি মেয়েটি যখন চলে যায়, চলে যাওয়ার পরে তার বাবার কাছে গিয়ে এই কথাগুলো উপস্থাপন করলেন। ডেকে ডেকে বললেন, আব্বাজান, আজকে আমি আপনার কাছে জীবনের সবচেয়ে মূল্যবান একটা জিনিস চাবো। এমন সময় ডেকে বলেন, মা রে, তুই আবার জীবনের কি মূল্যবান জিনিস চাবি বল, তোর কি কোনো আবদার আমি ফেলে দিয়েছি নাকি? দুনিয়ার জমিনের দৃষ্টান্ত তাই হয়, ছেলেরা বাবাদের কাছে কিছু চাইলে পরে একটু দেরি হতে পারে, কিন্তু কন্যা সন্তান চাইলে পরে সাথে সাথে বাবা এনে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। ঠিক কিনা বলেন? মেয়েরা যদি কিছু চায় তখন বাবারা দিতে অনেক আনন্দ পায়। আবার কিছু দাজ্জাল বাবা আছে দেশে, কথা কন না কেন? কিছু কি বাবা? দাজ্জাল মার্কা বাবা, নির্দয়া বাবা, ছেলেদেরকে সব লিখে দেয়, মেয়েকে একটুও দেয়। এরকম আছে কিনা? আপনাদের শ্রীপুর থানাতে নাই? আলহামদুলিল্লাহ। ছেলেরা সব দিয়ে দিল, মেয়েরে কিছু দিল না। ওর চেয়ে বড় দাজ্জাল পিতার পৃথিবীতে কেউ হতে পারে না। ছেলে যেমন আপনার, মেয়েটা জোরে, মেয়েটা কার? আপনার। ছেলের অংশ ছেলেকে দেন, মেয়ের অংশ মেয়েকে দেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে খুশি করে দিবেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা আল্লাহকে ভয় করে তারা কখনো মেয়েকে ঠকাইতেও, জোরে কন্যাকে পারে, কোশ্চিন কালেও পারে। মেয়ে বাবার কাছে গিয়ে বলেন, আব্বা, আপনার কাছে একটা আবদার নিয়ে উপস্থিত হয়েছি। বাবা ডেকে বললেন, কি আবার তুমি আবদার নিয়েছো? কি আবদার জানাতে চাও বলো? আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবদার সেটি। আব্বা, ছোট্ট একটা বাড়ি আছে, অমুক জায়গায় একটা ছোট্ট বাড়ি আছে, সেখানে আপনি জানি এই ঘরের ভিতরে, ঘরটার ভিতরে একজন যুবক বসবাস করে। ওই যুবককে আমি স্বামী রূপে পছন্দ করেছি। কি বলিস রে মা? যুবক তোর কোনো ক্ষতি করেছে? কোন বাবা, আমাকে বকাটে ছেলেরা আক্রমণ করেছিল, যুবক তার নিজের জীবন বাজি, তার মানে যুবক তার ঘরে আমাকে আশ্রয় দিয়েছে। তাই বলে কি হয়েছে? তাই বলে কি হয়েছে? যুবক আশ্রয় দিয়েছে, তাতে কি হয়েছে? তাকে বিয়ে করতে হবে নাকি? ডেকে ডেকে বলল, আব্বা, পৃথিবীতে প্রত্যেকটি নারীর অমূল্য সম্পদ হলো চরিত্রবান স্বামী। আবার পুরুষদের জন্য অমূল্য সম্পদ দুনিয়ার জমিনে একজন চরিত্রবান বিবি। জুড়ে কোন ঠিক কিনা? সৎ চরিত্র একটা নারী। আজকাল এই সৎ চরিত্র আর সৎ চরিত্র দুইটাই নষ্টের পথে যাচ্ছে। ভুল কইতে আছি? জোরে বলেন, ভুল বলছি আমি? ছেলে বিদেশে গেছে, বিয়ে করে 3 মাসের ছুটিতে এসে বিয়ে করেছিল। বিদেশে যাওয়ার পরে পয়সা কুড়ি যখন দিল, মাঝে মধ্যে হাত খরচ বাবদে 5,000 টাকা দিয়ে দেয়। হঠাৎ করে একদিন শুনতে পাই সে তার 2 লাখ টাকার মতন হিসাবের খাতা টান দিয়ে দেখে বিবিরে দিছে হাত খরচ বাবদে 2 লক্ষ টাকা আরেকজন ছেলেরে দিয়ে পর পুরুষের হাত ধরে চলে গেছে। নাই মনে হয়? গত কিছুদিন আগে নওগাঁয়ের একটা ঘটনা আপনারা হয়তো বা অনেকেই শুনেছেন। হঠাৎ করে যুবকের বাড়িতে এসে খিলি মারছে। খিলি মারা বুঝেন তো? খিলি মারা বুঝেন না? আপনাদের গাজীপুরের মানুষ তো খিলি মারাই বলে। গাজীপুরের মানুষ তো খিলি মারাই বলে, এখন আর বলেন না। মানে একটা মেয়ে একটা ছেলের বাড়িতে এসে অনশন শুরু করেছে, যাব না আমারে যতক্ষণ পর্যন্ত বিয়ে না করছে। এটারে আপনারা কি বলে? খিলি মারা। সেটা বুঝলেই হলো। আর এটারে খিলি মারছে মানে অনশন শুরু করেছে। জিজ্ঞেস করা হলো, তুমি কেন এখানে?
7 দিন গত হয়ে গেল, আমার ফোন সে রিসিভ করছে না, আর 2 বছর ধরে আমার সাথে রিলেশন করছে। ডেকে ডেকে বলল, তোমার হাতে তো চুরি, তুমি কি তার কাছে বিয়ে বসেছো নাকি? তারে বিয়ে করেছো না? তারে বিয়ে করো নাই তো তোমার হাতে চুরি? আমার একটা বিয়ে হয়েছিল। হ্যাঁ, বলো কি? গণমাধ্যমের কর্মীরা যখন জিজ্ঞেস করলো, সাংবাদিক জিজ্ঞেস করলো, ডেকে ডেকে বলছে, আমার স্বামী বিদেশ থাকে, আমি তারে গত সপ্তাহে তার অ্যাকাউন্টে 4 লক্ষ টাকা দিয়েছি। জিজ্ঞেস করে, সাংবাদিক জিজ্ঞেস করেছে, কার টাকা দিয়েছো? আমার স্বামীর টাকা দিয়েছি। স্বামী তোমার কাছে দিয়েছে আমানত, তার সংসারে থাকবে, এই টাকা খাবে, তুমি সেই সংসারে না থেকে পরপুরুষের কাছে উঠিয়ে দিয়েছো, আর এখন তার কাছে আসছো বিবাহ বসতে। এরকম মেয়ে জুড়ে কত বাংলার জমিনে আরো আছে কিনা? আরে মাস্টার সাহেব পড়াইছে, মাস্টারের বাড়িতে গিয়ে খিলি মারছে। কথা কোন না কেন? মাস্টার একটু আদর করে পড়াইছে, আবার মাস্টার সাহেব আদর করতে করতে মাশাআল্লাহ এমন আদরই দিছে যার কারণে মেয়ে খিলি মারতে বাধ্য হয়েছে। জোরে কোন না কেন? আপনাদের অঞ্চলের কথা বলছি না, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কথা বলছি। প্রিয় ভাইয়েরা আমার, সবকিছু গণমাধ্যমে প্রকাশিত আছে কিনা? যদি আল্লাহকে ভয় করত, ওয়াসিকাল্লাযীনা তাকাউ, যদি আল্লাহকে তারা ভয় করত, কখনো তারা একজনের বাড়িতে গিয়ে স্বামীর টাকা নষ্ট করে ওর হাতে উঠিয়ে সেখানে অন্বেষণ করতে পারত না। জিজ্ঞেস করলো সাংবাদিক, তাহলে তুমি এখন কি চাও? আমি তার কাছে বিয়ে বসতে চাই। ছেলেরে জিজ্ঞেস করলো, তুমি বিয়ে করতে চাও না? ছেলে কি কয়? কথা কোন নাকি? কি বলে? এসব প্রমাণ আমার কাছে আছে, আমি এমনিতেই বলছি। ছেলে বলে, না আমি ওরে বিয়ে করব না। কেন করবে না? ও ভালো না। ও কি না? জোরে জোরে ও কি না? ছেলের বোন বলল, কেন আপনার ভাইকে তারে বিয়ে করাবেন না? বোনে বলছে, যেই মেয়ে স্বামীর সংসার থেকে আমার ভাইয়ের কাঁধে এসে পড়তে পারে, ওই স্বামীর পয়সা আমার ভাইকে দিতে পারে, সেই মেয়ে আমার ভাইকে ঠকিয়ে আমার ভাইয়ের অর্থকড়ি দিয়ে আরেকজনের কাছে চলে যাবে না, নিশ্চয়তা কি নাই? জোরে কর না কেন? যদি আল্লাহকে ভয় করত কখনো এই কাজটা করতে? যুবকরে প্রশ্ন করেছে, হে যুবক, তুমি কি তার 4 লক্ষ টাকা নিয়েছো? হ্যাঁ নিছি। হে কত বড় সত্যবাদী দেখছেন? হ্যাঁ, হেরেই বোঝা যায় যে সত্যবাদী। নিছো কি? হ্যাঁ নিছি। তা আমি কি দিছি তারে জিজ্ঞেস করে। কথা বুঝেন? আমি তো তার টাকাটা নিছি, সেটা আপনি দেখলেন। আমি যে তারে কি অমূল্য সম্পদ দিছি সেইটা জিজ্ঞেস করলেন। কথা বুঝতে পারছেন? এর চেয়ে ভেঙ্গে আমি আর বলতে পারবো না। না বুঝলে আমার কিছু করার নেই। মানে বিদেশে স্বামী এখন তার অভাব পূরণ করে আমি দিচ্ছি, আমার তার হিসাব নেই, তার 4 লাখের হিসাব। আর কথা না, এতটুকুই বললাম। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে যদি তারা আল্লাহকে ভয় করত, কখনো জোরে বলতে এই কাজটা করতে পারতো নাকি? উত্তম বিবি হলো স্বামীর জন্য অলংকার, আবার স্বামীর জন্য যেরকম উত্তম বিবি অলংকার, আবার স্বামীও বিবির জন্য, একটা মেয়ের জন্য উত্তম স্বামী, চরিত্রবান স্বামী। জোরে কর কি? একই অবস্থা, অলংকার। দুইজনে এইবার নষ্টের দিকে। আমি যে কথাটা বললাম ভুল বলছি ভাই? কথা কোন নাকি? ভুল বলেছি? ছেলে গেছে আপনার ব্যবসা করতে, আর মেয়ে আসছে তার সংসার করতে। এই আল্লাহর কোরআন প্রমাণ করেছে। এই কোরআন প্রমাণ করেছে। সূরাটার নাম হলো সূরাতুন নূর। কোন নাম কি? একটু জোরে কোন নাম কি? সূরাতুন নূর। এই সূরাতুন নূরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জাতির মাঝে এই কথাগুলো উপস্থাপন করে বলছেন, হে জগতের মানুষেরা শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব ফয়সালা করেছি। সব ফয়সালা করেছেন কে? আল্লাহ বলেন, এই তোমাদের জন্য সব কথা, আর আমি আল্লাহ তোমাদের জন্য ফয়সালা যা করেছি সেটাকে অবশ্যই অবশ্যই মধ্যে জোরে কোন তো আল্লাহর কথার মধ্যে নূর আছে কিনা? একটু জোরে কোন না, কে নূর আছে কিনা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুন নূরের ভাষায় জাতিকে বুঝিয়ে দিয়েছেন, শোনো আমি আল্লাহ সব ফয়সালা করেছি, যেই ফয়সালার উপর আর কোনো ফয়সালা হতে
একটু জোরে কোন ফায়সালা হতে পারে না। সেই ফায়সালাটা হলো আল্লাহ বলেন খবিস। খবিস বুঝেন আপনারা? কথা কোন নাকি? খবিস বুঝেন কি? খবিস কারে কয়? একটু জোরে কোন খবিস কারে কয়? মানে খারাপ। খবিস কারে কয়? একটু জোরে কোন খবিস কারে কয়? খারাপ। এই খবিস যেই মানুষটা, আল্লাহ বলেন হে জগতের মানুষেরা শোনো, তোমরা যারা খবিস পুরুষ, তোমরা খবিস মেয়ে নিয়েই বসবাস করবে। তোমার বিবিও হবে কি? আল্লাহ কোরআন দিয়ে বলছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুনা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সূরাতুন নূরের 26 নম্বর আয়াত আল্লাহ বলেন আল খাবিসাতু লিল খাবিসিন। খবিস পুরুষ, খারাপ পুরুষ খারাপ নারী পায়। জোরে বলেন কে বলছে? আল্লাহ। একটু উদাহরণ দিলে বুঝবেন। স্বামী ব্যবসায়ী ব্যবসাতে গেছে, প্রতিষ্ঠান হলো, আপনাদের মনে করেন না, আপনাদেরটা বললে রাগ করবেন, মনে করেন কিশোরগঞ্জ, আমার বাড়ি কিশোরগঞ্জ, আমারটাই তাইলে তো আর রাগ করতে পারবেন না। যা হয় ওই দিক থেকে আন্দোলন হবে, আমিও সেটা টেকানোর চেষ্টা করবো। আপনাদের থেকে তো বাস বাস সর্বনাশ করছে রে, এখান থেকেই তো শুরু হয়ে গেছে। যাই হোক, বুঝানোর জন্য বলছি। মনে করেন মাওনা বাজারে বিশাল প্রতিষ্ঠান কমপ্লেক্স, এখানে সে বসে বসে বিশাল একটা চেয়ার নিয়ে বসে বসে ক্যাশে তিনি কাজ করতে লাগলেন। এখন একটা সময় কাস্টমারের একটু চাপ কম থাকে, থাকে কি থাকে না? এই সময়টার মধ্যে সে ইয়ারফোন লাগাইছে কাছে, আবার চাপ যায় আছে, মাঝে মাঝে টুকটুক করে এক জায়গায় জায়গায় ফিস ফিস করে কি বলে বেড়ায়। তো কাস্টমার যাই বুঝুক আর না বুঝুক, দোকানের কর্মচারীরা কিন্তু ঠিকই জানে সারে অন্য জায়গায় মনে হয় না। উমা কথা কর না, কি লাগাইতেছে সার ওই দিক দিয়ে আরেকজনের সাথে লাগায়, আর সারের যে বিবি রেখে গেছেন ঘরে, ওনার তো কোনো কাজ টাজ নাই, উনি আরেকজনের এই যে স্কুল লাইফের যে বন্ধু তার সাথে এখান থেকে শুরু করছে অ্যাকশন। হঠাৎ করে সারে ফোন দিয়ে বলতেছে, কি ব্যাপার তোমার এতক্ষণ যাবত ওয়েটিং এ পেলাম? খালাম্মার সাথে কথা বলছিলাম তো। জোরে কন্যা কেন? খালার সাথে কথা কইছিলা? হয় খালাম্মারে ফোন দেওয়ার আগে হেই জানাই দিছে, কারণ জানে সে খুব ট্যালেন্ট। খালা এক বয়সের তো খালা, খালা ব্যস্ত একটা লাগে গেছে খালা, আমি তো ওই এক জায়গায় ফোন দিছিলাম, তো এতে কি হয়েছে? হয়েছে যে হ্যাঁ তো আমার ফোন দিছিল, ফোন দিয়ে না পাইয়া পরে কইতেছে এতক্ষণ তুমি কার লগে ওয়েটিং গেছিলা? পরে কয় তা আমি তো খালাম্মার লগে কথা কইছিলাম, আমি তো তোমার কথা কইয়া গেছি, এখন তুমি কি করবা আমার বাঁচাও। খালা কইতি চিন্তা করছ কি কাল লাগিয়া, আমি আছি না। এরকম আছে না? কথা কন্যা কে আছে কিনা? আমি আছি না। এরপরে সে যখন একটা সময় ফোন দিল, খালাম্মা আপনারা কি অমুকে ফোন দিছিল? নাম বললে এই নামে যদি কেউ থাকে তাইলে বিপদ আছে, কারণ আমার এখানে এক বক্তা আমার বাড়ির এলাকার মধ্যে একজনের নাম বলছিল, নাম বলার কারণে সেই তো খেপে গেছে, খেপে কয় আমার নামেই পাইছেন, আর কোনো মানুষের নাম পাইলেন না এখানে, এই জন্য নামটা বললাম না। বলতেছে ওই কি আপনাকে ফোন দিছিল? ফোন দিছিল তো কেন বাবা?
কো আছে এটার লাগি খোঁজ খবর নিয়েছে কিনা আপনার, এই জন্য আমি ফোন দিছি। দেখছেন খবিসে কেমনে মিলে। এই দোকানে বসে বসে ইয়ারফোন লাগিয়ে ভিন্ন জায়গায় ফোন মারে, আর সেই তার ঘরে রেখে যাওয়া বিবি আরেক ছেলের সাথে ফোন মারে। এরকম খবিস আছে না নাই? জোরে কন্যাকে আছে না? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ ডেকে বলছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আল্লাহ কো, যারা খবিস পুরুষ তার বিবিও হবে খবিসা, আর খবিস নারী যে তার স্বামীও হবে আরেকজনের সাথে খবিসগিরি করতে আছে। কে বলেছে? আমি বলছি। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা আল্লাহকে ভয় করে তারা কখনো এই খবিসের রূপে রূপান্তরিত হতে পারে না। তাহলে আমরা নিজেদেরকে এবার নিজেরা পরীক্ষা করব। সতীত্ব ঠিক থাকলে, চরিত্রটা ঠিক থাকলে আমার ঘরে বিবিও আসবে এরকমই, নয়তো গাদার পায়। ভুল কইছি? কিসের পাশে? জোরে জোরে কিসের পাশে? না বুঝলে আমার কিছু করার নেই। তবে যারা জীবনটাকে সুন্দর রেখেছেন আপনাদের জন্য উত্তম কথা আল্লাহ বলেছেন, ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। যারা সৎ চরিত্র পুরুষ তারা পাবে সৎ চরিত্রা নারী। আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। আগে সতীত্ব নষ্ট করেছে নারী, তার স্বামীও আরো একই কোয়ালিটি। আমি বলছি সূরাতুন নূরের কত নাম্বার আয়াতে? 26 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন। কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ এই কথাটা বোঝানোর জন্য উপস্থাপন করেছেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আমি আল্লাহকে ভয় করে তারা জান্নাতের দলে দলে তাদেরকে জুড়ে কোন জান্নাতের দিকে নিয়ে যাবে কে? মেয়েটা এবার ডাক দিয়ে বলল, আব্বা। মনে আছে না? ভুলে গেছে? দেখেন ঠিক আছে নি? মেয়ে এবার ডাক দিয়ে বলল, আব্বা। যুবক পুরে ঘরে থাকতে পারে, যুবকের ঘর পুরে ঘর হতে পারে, কিন্তু এই যুবকের অমূল্য সম্পদ আছে, সেই সম্পদটার নাম হলো চরিত্র। যার চরিত্র ভালো তার জন্য জুরে কত উত্তম ফয়সালা করে দিয়েছেন কে? মেয়ের কথা শুনে বাবা এবার আসলেন। আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দির কাছে যখন বান্দির কাছে সংবাদটুকু কথাগুলো শোনার পরে যুবকের বাড়িতে আসলো, পুরে ঘরে দেখলো যে যুবক আল্লাহর বান্দা আঙ্গুলটার কিছু অংশ পুড়ে গেছে। আমরা জানি বিয়ে করার আগে ছেলে মেয়ে সবাই যে ভালো করে দেখে কি দেখে না? কথা কন্যাকে দেখে কিনা? কিন্তু আজকাল এমন দেখা দেখি শুরু হয়েছে যেটা ইসলাম বৈধতা রাখে না। 20 জন 30 জন গিয়ে মেয়েরে উঠানের মধ্যে একটা চেয়ারে বসায়। কথা কইবেন আমার সাথে? মেরে 20 জন 30 জনে গিয়ে একটা উঠানের মধ্যে বসায়। বসানোর পরে তার চুল বের করে হাঁটায়, আবার টাকনুর কাপড়টারে উপরের দিকে তুলে তারপরে গুছা দেখে। আমি ভুল কইতে আসিনি? আরে সাক্ষী দেন নাকি? ভুল কইতে আসিনি? ঠিক আছে তো? কাপড়টা উপরের দিকে উঠাও, একটু কাপড়টা উপরের দিকে উঠালো, একটু হাঁটালো, দেখলো পুরা পা কিনা নাকি একটু ল্যাংড়ায় হাঁটে, প্রতিবন্ধী কিনা। এইগুলো দেখার ইসলামে আপনাকে কে অথরিটি দিয়েছে, বৈধতা কে দিয়েছে? নবীজি বলছেন, যদি ছেলের বিয়ে করাতে চাও তাহলে মেয়ের তোমার ছেলের বাবা এই কথা ঘোষণা আসছে, ছেলের বাবাকে বাড়িতে রাখবে, ছেলের মা আর ছেলেটারে দিয়ে তারপরে পাঠাবে। দুজনে গিয়ে পছন্দ করলে যখন সব কিছু ফায়সালা হয়ে যাবে তারপর সবাই এই অবস্থা মেনটেন করবে। তার মানে হলো বাবা সেখানে যেতে পারবে বিয়ের আগে না পরে। জোরে জোরে। কিন্তু আমাদের অবস্থা হলো বাবার যত বন্ধু বান্ধব আছে সব নিয়ে মেয়ে দেখতে যায়, আর যদি না কেউ নেই বিয়ের দাওয়াত দিতে কার্ড নিয়ে যায় তখন বলবে তোর বিয়ে তুই করা, এই তোর কি
তোর তো সবই হয়ে গেছে, আমার আবার দাও লাগবো কি তার লাই রে? কথা কোন আছে কিনা? আমার বন্ধুরা, কখনো রাগ করবেন না। ইসলাম আপনাকে সুন্দর ফয়সালা করে দিয়েছে। মেয়েকে ছেলে পছন্দ করবে আর ছেলের মা দেখে তারপরে পছন্দ করবে। সেই জায়গাটার মধ্যে মেয়ে যদি মেয়েরে খুরা পাকি না কিংবা কোনো কিছু উঠায় দেখে, জোরে কত সমস্যা আছে নাকি? মেয়ে মহিলাকে দেখবে, একটু পাটা উঠাও তো, কাপড়টা একটু সামনে, অর্থাৎ তোমার গুছাটা বের করো, হ্যাঁ, তখন সেটা সে দেখতে পারবে। কিন্তু এইটা না করে উঠানের মধ্যে বসিয়ে 20 জন 30 জনে মিলে কুরবানির গরুর মতন দেখবেন, এটা আবার কেমন কথা? কে দিয়েছে আপনাকে এই বলেন? ইসলাম এটাকে বৈধতা রাখে না। আল্লাহ কোরআন দিয়ে একটা কথা বলেন, শুনেন। সূরাটার নাম নূর। নাম কি? 30 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা আলীমুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলেন, কুল, ও নবী আপনি বলুন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। প্রথম নাম্বারটা কি? এই বিষয়টা আপাতত এখানে রাখলাম। এই যে আপনি এরকম করে উঠায়া দেখলেন, গুছা দেখতে গিয়ে একটু তো বেশি উঠতে, জোরে কন্যা উঠতে, তখন এদের 30 জনের মধ্যে যে নাতি একজনকে নিয়ে গেছেন, এই নাতি তো এর চামড়া দেখে বলতে পারে সর্বনাশ। কথা বল না কেন? খবরদার এই কাজ করবেন না। রাজি তো ইনশাআল্লাহ? কারণ কোরআন হচ্ছে আমাদের জন্য ইসলামের পথ চলার একটা পাতিল। রাসূলুল্লাহর আদর্শ হলো মানব জীবনের উত্তম চরিত্র গড়ার একটি হাতিয়ার। জোরে বল না কেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডেকে বলছেন, খবরদার তোমরা এই কাজ করো না। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী গো মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। মেয়ের বাবা আসছে, আছে না? ভুলে গেছে? মেয়ের বাবা কোথায় আসছে? কুরে ঘরে। কুরে ঘরে এসে যুবককে দেখলো, যুবকের আঙ্গুল এই দিক থেকে কি পুরা। কারণ মেয়ে দেখলে, ছেলে দেখলে ভালো করে দেখতে হবে না? এখন দেখতে গিয়ে দেখা গেল আঙ্গুলটা পুরা। পুরা দেখে মেয়ের কাছে গিয়ে বলতেছে, এখন তো ফোনে বলে ফেলতো এখনের যুগ হইলে, কিন্তু হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহির সময় কি ফোনের যুগ আছিল? জোরে কন্যাকে ছিল। আবার গেল বাড়িতে, মারে তুই যেই ছেলেরে পছন্দ করেছিস, এই ছেলের তো এককেনিয়া মানে কনিষ্ঠ আঙ্গুল, এটা তো কিছুটা পুরা। আরে কি কোন আব্বা, এই পুরা দেখেই তো আমি তারে পছন্দ করেছি। আর একটু আস্তে কর না, সুবহানাল্লাহ, পুরাটারই তো আমি পছন্দ করছি। এবার মেয়ের কাছে পিতা জানতে চাইলো কি কারণ, ঘটনা কি বল। মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা বকাটে ছেলেদের ধাওয়া খেয়ে আমি যখন নিজের অস্তিত্বকে, নিজের সতীত্বকে হেফাজতের জন্য পুরে ঘরটার ভিতরে প্রবেশ করলাম, যুবককে গিয়ে দেখলাম, তারে দেখে আমার অন্তরকরণে আরো ভয় জেগে গেল। কারণ অনেক হৃষ্টপুষ্ট যুবক, আমার চরিত্রের উপরে আক্রমণ আসে কিনা সেই চিন্তা করে আমি এখানে বসবাস করলাম। কিছু সময় ভয়ে ভয়ে কাঁপতে শুরু করলাম। এই সময়টার মধ্যে যুবক ডাক দিয়ে বলছে, ও আল্লাহর বান্দি, ভয় নাই, আমি আল্লাহকে ভয় করি। কোরআনের আয়াত শুনিয়ে দিয়ে বলছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, হে জগতের মানুষেরা শোনো, যারা আমি আল্লাহকে ভয় করো তাদেরকে জান্নাতে দলে দলে প্রবেশ করানো হবে। বান্দা এবার ডাক দিয়ে বলছে, আমি আল্লাহকে ভয় করি, সুতরাং তুমি তোমার জন্য চিন্তা করো না, লা তাখাফি ওয়া লা তাহজান, তুমি ভয় করো না, তুমি চিন্তিত হয়ো না, তোমার চরিত্রের নিরাপত্তা দেওয়ার জন্য আমি আল্লাহর বান্দা প্রস্তুত আছি। নিজের গায়ের চাদর চারে দিয়ে দিল, আমি সেই চাদর পরিধান করলাম।
যুবক আমার কাছ থেকে আস্তে করে একটু দূরে সরে গেল। যখন আস্তে করে দূরে সরে যায়, আমি চাদরের নিচ থেকে দেখতে শুরু করলাম যুবক কি করে, যুবক কি আমার দিকে অগ্রসর হয়ে যায় কিনা। আমি ভয়ে কাতর ছিলাম। ওই সময়টার মধ্যে হঠাৎ করে লক্ষ্য করলাম আগুনটার মধ্যে, ল্যাম্পের আগুনের মধ্যে যুবকের কনিষ্ঠ আঙ্গুল ঢুকাইয়া দিছে। কনিষ্ঠ আঙ্গুল ঢুকিয়ে দেওয়ার পরে আল্লাহর বান্দা হঠাৎ করে একটা ওহ শব্দ ব্যবহার করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা একটু আওয়াজ দেওয়ার পরে আমি আবার চমকে গেলাম। চমকে যাওয়ার পরে আবার আমার চক্ষুটারে তার দিকে দিশারিত করলাম। আমি তার দিকে নজরদারি হলাম। দেখলাম যুবক কনিষ্ঠ আঙ্গুল পুড়ে দেওয়ার সময় বলছে, ওরে নফস, ওরে আত্মা, ওরে হাড়, ওরে আমার দিন, ওরে আমার দুশমন, তুই দুনিয়ার আগুনটারে দেখ, দুনিয়ার আগুন কতই না কঠিন। এটা কেমন আবার কঠিন? এটা তো সাধারণ আগুন, এর চেয়ে কঠিনতর আগুন মহান আল্লাহ জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বালাবে। আর সেদিন জ্বালানি হবে দুইটা, একটা হবে ওয়ান্নাস, একটা হবে মানুষ, আর একটা হবে ওয়াল হিজারা, পাথর। এই দুই ধরনের জ্বালানি দ্বারা জাহান্নামের আগুনকে দাউ দাউ করে আমার আল্লাহ জ্বালাবে। খবরদার চরিত্র নষ্ট করিস না, তুই নিজেরে কন্ট্রোল কর, আমার আল্লাহর জান্নাতে তোর জন্য ব্যবস্থা আছে। যুবকের এই দৃশ্যটা দেখেই তো আমি পাগল হয়েছি গো আব্বা। এই কথা বলার পরে আবার যুবকের কাছে ফিরে আসলো, এসে বলল, ও যুবক, তোমার কে কে আছে? যুবক বলল, আমার দুনিয়ার জমিনে আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। এরকম সন্তান জুড়ে কত আছে কিনা দুনিয়ায়? কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছিলেন মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে, ছোট্ট কুলের শিশু বেঁচে আছে। কথা কম, গণমাধ্যম প্রকাশ করেছে, তার দায়িত্ব নিয়েছে একটা সংস্থা। ভুল বলছি? কথা কোন নাকি ভুল বলেছি? এই সংস্থা দায়িত্ব নিয়েছে, সেটা যখন বড় হবে তার দুনিয়াতে কে আছে সে জানে। কথা কোন নাকি জানে? আল্লাহর বান্দা ডেকে বলল, আমার আল্লাহ ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই। ডেকে বলল, তোমার দায়িত্ব নিতে চাইবো। কেমন কথা? সমস্ত কথাগুলো খুলে বললেন। খুলে বলার পরে একটি পর্যায়ে তাদের সাথে বৈবাহিক সূত্র কায়েম করে দিলেন। আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো দুনিয়াতে চরিত্রবান আর চরিত্রওয়ালী দুইজন যদি একত্রিত হয়ে যায়, জোরে কন্ত খুশি হয়ে যায় কে? পৃথিবীর জমিনে আল্লাহ ডেকে বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ, যারা আমি আল্লাহকে ভয় করে, ইলাল জান্নাতি যুমারা, তাদেরকে জান্নাতে দলে দলে নিয়ে যাওয়া হবে। আর যখন জান্নাতে দলে দলে নিয়ে যাওয়া হবে, সেই সময়টার মধ্যে আল্লাহ ডেকে বলবেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যখন জান্নাতের দরওয়াজার কাছে নেওয়া হবে, সব দরওয়াজাগুলো ঠাস ঠাস করে খুলে দিবেন। জোরে করে কে? আল্লাহ। আর জোরে বলেন কে? ডেকে বলা হবে, এই যে ভাণ্ডগুলো দেখা যায় সব তোমার জন্য আমি রেখেছি, আর প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। জোরে কর না সুবহানাল্লাহ। শান্তির ঘরে অনন্তকালের জন্য প্রবেশ করার কথা যখন বললেন, তখন সে শান্তির ঘরটার ভিতরে পাটা উঠাইয়া ভিতরে যাবে। যখনই ভিতরে যাবে, মনের ভিতরে জাগ্রত হল, আহা আল্লাহ, দুনিয়াতে তো আমি একটা হাঁচি মারলে তোমার প্রশংসা ছাড়া থাকতে পারি নাই। হাঁচি দেওয়ার পরে আমরা কি বলি? জোরে খানা খেয়ে কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। পরের নাম না বাংলাদেশের হলপ করে বলতে পারি, বুকে টুকা দিয়ে বলতে পারি, 98% মানুষ পড়ে না। কথা কন না? জানেই না পড়বে কোথায়। শিখে নিব তো ইনশাআল্লাহ। ইমাম সাহেবের কাছে শিখে নেব, হুজুরের কাছে শিখে নিব, এই মাদ্রাসার পরিচালক, মাদ্রাসার শিক্ষক মহোদয়ের কাছ থেকে শিখে নিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? না, যদি আপনাদের লজ্জা যদি এখানে লাগে, তাইলে এই যে বাগনাহাটি হাজী আব্দুল সাত্তার জামে মসজিদে জুমার দিনে আমি যেদিন আসি এই দিন চলে যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, যদি আপনার পুরোটা নাও জানা থাকে,
তাহলে কমপক্ষে খাবার খেয়ে পড়বেন আলহামদুলিল্লাহ। এটাও পারবেন না? একটু জোরে কোন, এটাও পারবেন না? এটা শিখার আগ পর্যন্ত চালিয়ে যাবেন, রাজি তো ইনশাআল্লাহ? আর শিখে ফেললে পুরাটা পারবেন তো ইনশাআল্লাহ? বান্দাই চিন্তা করলো, আল্লাহ খাবার খেয়েও তো আমি তো এতটা জানতাম না, এতটুকু পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ কই যেহেতু আলহামদুলিল্লাহ পড়ছেন, ওকে আমিও কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলছেন। প্রশংসা কার? প্রশংসা সবই কেবল তোমার রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অপুরান, দয়ালু মেহেরবান করুণা অপুরান, আর কেউ নেই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কথাগুলো কোরআনের কথা, বলেন ঠিক কিনা? গজল হতে হবে, গজল ও ইসলামী নীতিমালার ভিতরে হতে হবে। আর আজকালের গজল কারে কইরি আল্লাহ রে আল্লাহ, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙে সিলমার লাল্লিল সাদা। এটা গজল না গজব? জোরে জোরে গজল না কি? লাল্লিল সাদা বেগুনি রং বেরঙে সিলমার কোনটাতে আছে যাইনা সহজে ধরা। গজলের নামে গজব শুরু হইছে ভাই, আছে না না? এই সমস্ত গজল কোন গজলই নেই, এটা গজল। গজল গেয়েছিলেন কবি নজরুল, গজল গেয়েছিলেন আমাদের দেশের বিখ্যাত কবি নজরুল। কথা বলেন ঠিক কিনা? এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। এই শস্য শ্যামল ফসলে ভরা মাঠের ডালি খানি, খোদা তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি দিলে কতই রতন, ভাই বেরাদর পুত্র স্বজন। তুমি দিলে কতই রতন, ভাই বেরাদর পুত্র স্বজন। খোদা পেলে অন্য যুগাও, আল্লাহ পেলে অন্য যুগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। খোদা তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও হে বান্দা। শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলে যাইতে দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। আল্লাহ কবিরে মাফ করে দে, আল্লাহ তার গুনাহ সমূহকে ক্ষমা করে দে। জীবনে অনেক ভুল ছিল, আল্লাহ যেন তারে মাফ করে দেয়। এইগুলো হলো গজল। আর কি গজবে পরিণত হচ্ছে? গজলের নামে গানের সুর আছে না? কথা কোন নাকি আছে না? আল্লাহ ক্ষমা করে দেবে। আমার ভাইরা, যে কথা বলার উদ্দেশ্য, মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। প্রবেশ করো অনন্তকালের জন্য শান্তির ঘরে। বান্দা এবার ওই যে কি করছে, হাঁচি মারছে, তখন সে এই হাঁচিটাকে জবাব দেওয়ার জন্য একটা আওয়াজ দিবে। আওয়াজটা, এই হাঁচির জবাবটা আল্লাহ কোরআন দিয়ে বান্দা বলবে, আল্লাহ হাঁচি মারার সময় বলছিলাম প্রশংসা তোমার, আল্লাহ এখন জান্নাতে প্রবেশ করব, প্রশংসা কি তোমার না করে প্রবেশ করতে পারি? সুবহানাল্লাহ।
এই সময় একটা আওয়াজ তুলবে, এই আওয়াজটা পর্যন্ত রাখবো। আগামী দিনে বাকি সময় নয়তো অন্য জায়গায় ইনশাআল্লাহ তার থেকে বেহেশতে কি কি নিয়ামত আছে সব বর্ণনা করব ইনশাআল্লাহ। আওয়াজটা তুলবে, আল্লাহ বলেন وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة। শেষবারের তাকবীর এতটুকু? আরে আপনাদের আওয়াজ তো ওই যে মসজিদে তো যে আওয়াজ দেন মাঝে মধ্যে মনে করি আলহামদুলিল্লাহ, তো এখানে এতগুলো মানুষের আওয়াজ দিলে তো কমপক্ষে শ্রীপুর পার হইতো নাকি? নাতাবাওয়াউ মিনাল জান্নাহ ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকনা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাহ نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। مرحبا। আল্লাহর বান্দা এবার জান্নাতে পাটা দেওয়ার আগে বলবে ওয়াকাল আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসা হলো তোমার। الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء। অঙ্গীকার করেছিলে দুনিয়াতে আমাদের সাথে তোমারে মানলে পরে, তোমার হুকুমের তাবেদারি করলে পরে জান্নাতে পৌঁছাবে। আজকে সমস্ত অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে, এই কারণে আমিও বলে নিছি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? জোরে কোন কার? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আর জোরে কোন আমিন। আগামীকাল ফজরের নামাজ পড়বেন না? কে কে হাত তোলেন? সারা রাত ওয়াজ শুনলেন, ফজর পড়লেন না, লাভ কত? জোরে না না, তাইলে তো আগামীকালকে যে ফ্যাক্টরি খোলা আছে কাজ করা লাগবে না। আল্লাহ আপনারে এই কথাও বলে দেন না, এই কথাও বলে দেন নাই। আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ আমাদের কি কত সহজ করে কোরআনটা দিয়েছেন। আল্লাহ বলছেন কি ওয়া ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমি তোমাদেরকে বান্দা হে শোনো, যখন আমার বিধান নামাজ সালাত আদায় হয়ে যায় তখন জমিনে বিচরণ করো রিজিক অন্বেষণের উদ্দেশ্যে, আমি আল্লাহ তোমার রিজিকে বরকত দিয়ে দেব। সুতরাং এখান থেকে ফজরের উঠলে পরে রিজিক তালাশ করা যাওয়া যাবে? ফ্যাক্টরি যে খোলা আছে, সমস্যা আছে তো। এই জন্য ভাইয়েরা আমার আগামীকাল ইনশাআল্লাহ ফজরের মাধ্যমে আজকের এই মাহফিলকে আমরা আল্লাহর কাছে পৌঁছাতে চাই, প্রস্তুত করে আল্লাহর দফতরের মধ্যে জমা দিতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মা নূরে জান্নাত কওমি মহিলা মাদ্রাসাকে কবুল করুন। আমিন। মাদ্রাসার যত জরুরত আছে গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। মহান আল্লাহর পক্ষ থেকে এই মাদ্রাসার সমস্ত ছাত্রীদের মেধাকে বাড়িয়ে দেন, ওস্তাদদের হায়াতে বরকত দান করুন। যে আল্লাহর বান্দা এই মাদ্রাসাকে দাঁড় করিয়েছেন, আল্লাহ তোমার বান্দার দিলের মাকাসাদে হাসানাকে পূরণ করে দিও। কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে মেহেরবানি করে তোমার বান্দার এই কোরআনের মজমা, কোরআনের তালিমের কেন্দ্রকে লক্ষ্য করে বান্দার জন্য উত্তম জাযা ডান হাতে আমলনামা দান করে দিও। আমিন। আল্লাহ কোরআন দিয়া বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, বান্দা হে যার আমলনামা ডান হাতে আসবে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আর আমি আল্লাহ তার সমস্ত হিসাব নিকাশকে সহজ করে দেব। আল্লাহ বান্দার জন্য ডান হাতে আমলনামার ব্যবস্থাপনা করে দেন। সন্তানকে হাজী আব্দুল সাত্তার কমপ্লেক্স মাদ্রাসায় দিয়েছেন, আল্লাহ তার সন্তানকে কোরআনের জন্য কবুল করুন। মেহেরবানি করে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য, বান্দার সন্তানকে আল্লাহ মেধা বাড়িয়ে দিয়ে মুহাক্কিক আলেমে দ্বীন, হাক্কানি আলেমে দ্বীন যেন হয় সে তৌফিকটুকু দান করুন। আজকে আপনারা যারা এই মাহফিলকে সার্থক করার জন্য এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আজকের এই মাহফিলকে কবুল করে নিয়ে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।